আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এমন একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো, যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। মুহতারাম হাজিরিন, আমলটি খুব ছোট্ট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলটি করতেন এবং প্রত্যেক সাহাবীকে এই আমলটি করতে নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আজকের আমলটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল। কারণ জাহান্নাম অনেক ভয়ঙ্কর। দুনিয়ার সামান্য দুঃখ, কষ্ট, পেরেশানি, অস্থিরতা আমাদের সহ্য হয় না। দুনিয়ার আগুন আমাদের সহ্য হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর, তীব্র যন্ত্রণাদায়ক। আমার ভাই মেরে মুহতারাম, দুনিয়ার যদি দুঃখ কষ্ট আমরা সইতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমরা কিভাবে সহ্য করব। এজন্য আমার ভাই মেরে মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, কাল কিয়ামতের ময়দানে কোরআনে বলা আছে, ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম। জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনা হবে, আর জাহান্নামের বিকট গর্জনের আওয়াজে আদম থেকে আখিরি পয়গম্বর পর্যন্ত সমস্ত মানুষগুলা ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। আদম থেকে আখিরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলরা বলবে, হায় আল্লাহ, মেরি জান আমার কি হবে। তাফসিরের ভিতর মুফাসসিরিন হযরত লেখেন যে আল্লাহর আরশের পাশে জিব্রাইল আমিন থাকবে। জিব্রাইল জাহান্নামের এই ভয়ঙ্কর গর্জন দেখে তখন জিব্রাইল চিৎকার দিয়ে জমিনে লুটাই পড়বে, আর জমিনে থাপ্পড় দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, হায় আল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার ভাই, দুনিয়ার সামান্য দুঃখ কষ্ট আমাদের সহ্য হয় না, কাল কিয়ামতের ময়দানে আমরা এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচব। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। প্রিয় ভাই, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি সহিহ সূত্রে বর্ণনা করেছেন। কোনো বান্দা বান্দি যদি সকাল সন্ধ্যা 7 বার এই দোয়াটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মইরা গেলে তার জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 7 বার পাঠ করবে, অর্থাৎ 7 বার পাঠ করে কেউ যদি রাত্রে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তার ঠিকানা জান্নাত বানায় নেয়। এবং কেউ যদি এই দোয়াটা ফজরের ওক্ত পড়ে, ফজর নামাজ শেষ করে যদি কেউ 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ফজরের পরে পরে সারাদিনে সে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঠিকানা জান্নাত বানায় দেয়। মুহতারাম হাজিরিন, আমরা সকলে এই ছোট্ট দোয়াটার উপর আমল করব। দোয়াটা আবারও বলতেছি, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হায় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, হায় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হায় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সকলে কমেন্ট বক্সে লিখে যান আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।